বন্ধুরা নেক্সট পুজো পরিক্রমায় কিন্তু আজ নর্থ কলকাতায় আছি। দেখতে পাচ্ছ বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি লাইটিংটা দারুণ দিয়েছে। বাগবাজারের ঐতিহ্য। চলো সামনে কি প্রতিমাটা দেখাবো, যেটা আমাদের প্রত্যেক বছরই আকর্ষণ থাকে। দেখো লাইটিংটা কিন্তু দারুণ দিয়েছে, হাত পাখার মতো। আগেকার দিনে যে হাত পাখাটা ছিল ঠিক সেই রকম টাইপের, বেশ দারুণ কিন্তু লাগছে। দেখো এই হচ্ছে বাগবাজারের যে প্যান্ডেলটা, যতটুকু দেখে মনে হচ্ছে এটা মীনাক্ষী টেম্পেলের আদলে কিন্তু করা হয়েছে সাউথের। বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল যে প্যান্ডেলটা। আর যদিও বা ওপেন হয়েই গেছে, বেশ একদিন দুদিন হলো, গতকালই ওপেনিং হয়েছে যতটুকু জানি। তো আজকে হচ্ছে চতুর্থী বা তৃতীয়া হবে, 25 তারিখ। দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু কালারফুল লাগছে টোটাল প্যান্ডেলটা। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের ভিড় হয়ে গেছে। তো কিছু করার নেই, শ্যুটটা এইভাবেই করতে হবে। তোমাদের প্রতিমাটা দেখাবো, ভেতরে কিন্তু মারাত্মক লেভেলের ভিড়। আর দেখে বুঝতেই পারছো প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, দারুণ লাগছে। আগের বছর কিন্তু আমাদের যেটা কি বলবো, রাজস্থানে একটি প্যান্ডেল করা হয়েছিল, তোমরা সকলেই জানো। বেশ টোটাল সুন্দর লাগছে টোটাল প্যান্ডেলটা। দেখো ঢোকার মুখে দেখতে পাচ্ছ তোমাদের এরকম দুটো হাত পাখার কিন্তু লাইটিং ইনস্টলেশন করা হয়েছে, যেটা দারুণ লাগছে। আর এই জায়গাটা যেটা প্রত্যেক বছর লেখা থাকে আমাদের বাগবাজার, দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটা কিন্তু এখান থেকে ঝলঝল করছে। কিছুদিন আগেই এসেছিলাম, তখন কিন্তু সবে তৈরি হচ্ছিলো প্রতিমার কাঠামোটা। আজকে দেখতে পাচ্ছ রেডি। আর এখানটা কিন্তু একটা মুভিং ঝাড় রাখা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। চলো ভেতরে তো মারাত্মক ভিড়, তাও যতটুকু পারবো তোমাদের সামনে থেকে মায়ের মূর্তি দর্শন করার চেষ্টা করব। দেখো এই হচ্ছে ভেতরের যে অংশটা, প্রত্যেক বছর ছিমছামের মধ্যেই আমাদের হয়, কিন্তু দারুণ ডেকোরেশনটা করা হয়। দেখতে পাচ্ছ কিছুদিন আগেই এসেছিলাম মণ্ডপের যে প্রস্তুতি সেটা দেখানোর জন্য। আর আজ দেখতে পাচ্ছি একদম কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। সব থেকে বড়ো কথা যেটা আমাদের বাগবাজারের ঝাড়, মাকে তো দেখতে অবভিয়াসলি আমরা আসি, তার বাইরেও কিন্তু এই ঝাড়টাও দেখতে অনেকে আসে। বিশাল বড় একটা ঝাড় দেখতে পাচ্ছ। ঝাড়ের যদি সাইডের অংশগুলো তোমাদের একটু জুম করে দেখাই, দেখো এই যে ফুলগুলো কতটা সুন্দরভাবে মুভ করছে, যেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আর বাইরে একটা ঝাড়ও যেটা দেখালাম, যেটা কিন্তু মুভ করছে। আর এবার চলো যে মায়ের প্রতিমা, যেটা প্রত্যেক বছর একই থাকে। আর হয়তো পশ্চিমবঙ্গের কেন গোটা বিশ্বের এত বড় সাবেকি মূর্তি এক চালার মধ্যে আর দুটিও নেই, যেটা আমাদের বাগবাজার সার্বজনীনে আছে। যদি সাউথে হয় আমাদের ম্যারাক স্কোয়ার, আর বাগবাজার কিন্তু, আর নর্থে হচ্ছে বাগবাজার। কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটা, বিশাল কিন্তু বড় দেখতে পাচ্ছ। প্রত্যেক বছরই আমি চেষ্টা করি বাগবাজারের প্রতিমার বিসর্জন তুলে ধরবো তোমাদের সামনে, কিন্তু তুলে ধরা আর হয় না, কিছু না কিছু বাধা থেকেই যায়। তো আশা করি এই বছরে পারবো। মায়ের মুখটা যদি জুম করে দেখাই কতটা সুন্দর দেখো। কিছুদিন আগে যখন তোমাদের এসেছিলাম তখন কিন্তু মায়ের জাস্ট কাঠামোটা জাস্ট বাঁধা হয়েছিল। আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এত বড় প্রতিমা তৈরি করা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো না। ভালো লাগলে প্লিজ একটা থামস আপ দিও, আর বেশি বেশি করে শেয়ার করে যাতে সবাই পুজোর আগে দেখে নিতে পারে। আর পুজোর সময় তোমরা তো অবশ্যই আসবে, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো এখান থেকে বিদায়, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। নতুন লিখে ঠাকুর দেখার ব্লগ আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।